তাহলে এটা হচ্ছে অর্জিত অধিকার, সার্বজনীন ভোটাধিকার, এটাতে ওরা হস্তক্ষেপ করছে। এই জন্য আমরা বলেছি ভোটার থেকে ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। মাইকরি ভাষায় বলবে, প্রথমে ওরা গুন্ডা বদমাইশ মস্কান দিয়ে ভোট করে, ভোটে ঢুকতে দেয় না। তারপরে সিভিক পুলিশ দিয়ে পুলিশ, তারপরে আইএস আইপিএস কে দিয়ে ব্যবহার করে যাতে আপনি ভোটাধিকার প্রয়োগ না করতে পারে। তারপরে এই সব একাকার হয়ে যায়, কে গুন্ডা কে পুলিশ জানা যায়। তারপর নির্বাচন কমিশন বলে কেন সিসিটিভি লাগিয়ে দিয়েছি, কেন সব নজরদারি করছি, অবজার্ভার করছি, তাহলে সেই অবজার্ভার সেই নির্বাচনী যারা পরিচালনা করবে সেই যন্ত্রটাকে ওরা খুব রেখে নেয়। যেখানে ঘুষের রাজত্ব হয়, যেখানে দুর্নীতির রাজত্ব হয়, যেখানে টাকা সবকিছু ঠিক করে দেয়, তাহলে খবরের কাগজকে টাকা দিয়ে ঠিক করা যাবে, টেলিভিশন চ্যানেলকে টাকা দিয়ে ঠিক করা যাবে যে কি ধরনের খবর হবে, কোন শ্রেণীর সাথে হবে। তাহলে ওটা অফিসিয়াল গ্রন্থে পুরো দেখলেন না, বিহারে নির্বাচন হবে, অবজারভার আসবে গুজরাট থেকে আসবে আইএস অফিসার। কেন? তার মানে তারা কার সাথে কাজ করবে, কোন প্রভুর সাথে কাজ করবে। তাহলে আমাদের ব্যুরোক্রেসি আইএস আইপিএস তাদের আনুগত্য সংবিধানের প্রতি, আইনের প্রতি, জনগণের প্রতি বদলে যে শাসক তার উপরে বলতেছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আপনাদেরকে বলবো, আপনাদের মাধ্যমে সাধারণকে বলবো, যখন 2002 ভোটার লিস্টে নাড়াচাড়া হচ্ছে, তাহলে 2002 আমাদের রাজ্যে কি অবস্থা বিরাজ করছিল, শুধু ভোটার লিস্টে কেন, ভোটারদের মধ্যে, নাগরিকের মধ্যে স্কুলের অবস্থা কি ছিল, আপনারা যারা সময় স্কুলে ছিলেন, কলেজের অবস্থা কি ছিল, বিশ্ববিদ্যালয়ের অবস্থা কি ছিল, শিক্ষার অবস্থা কি ছিল, স্বাস্থ্যের অবস্থা কি ছিল, হাসপাতালের অবস্থা কি ছিল, ডাক্তারের অবস্থা কি ছিল, মহিলাদের নিরাপত্তার প্রশ্ন কি ছিল, শিশুদের নিরাপত্তার প্রশ্ন কি ছিল, বাসে ট্রামে ট্রেনে যারা পরিবহন করেন তারা কোন অবস্থার সম্মুখীন হতে, কোন অবস্থার সম্মুখীন হন, এগুলোকে একটু ডাউনলোড করতে হবে। কারণ হঠাৎ করে চিফ ইলেকশন কমিশনের মাথায় এসে তা নয়, সামগ্রিকভাবে আমাদের রাজনীতিতে যে নয়া ফাঁসিবাদী ব্যবস্থা তৈরি করা হচ্ছে, যে বিভাজনের রাজনীতি হচ্ছে, আমরা কমিউনিস্টরা মনে করি কোন জিনিস আরেকটা বা কিছু একটা মাথায় চলে এসছে তা নয়, এটা হোক পার্টস ভেবে নয়। সামগ্রিকতার মধ্যে দেখেন, তাহলে আমাদের রাষ্ট্রকে গ্রাস করার জন্য, ফাঁসিবাদী রাষ্ট্র তৈরি করার জন্য কিছু লোককে সেকেন্ড গ্রেড সিটিজেন করার চেষ্টা করা হচ্ছে। আমরা প্যালেস্টাইনের এই গাজার সাথে কি হচ্ছে, যখন মিসাইল দিয়ে মারতে পারছে না, যখন গুলিগোলা নিয়ে ট্যাঙ্ক দিয়ে মারতে পারছে না, যখন সবাইকে ভাতেও মারতে পারছে না, তার চেষ্টা করছে, তাহলে অন্তত যে ন্যূনতম ভোটের অধিকার আছে সেখান থেকে আপনাকে বিযুক্ত করার চেষ্টা করছে। তাহলে আমাদের এখানে দাবি হচ্ছে সমাবেশী, ইনক্লুসিভ, যাদের নেই ভোটাধিকার তাদেরকে সামিল করো, যতজন 18 বছর হয়ে গেছে তাদেরকে ভোট দাও, যারা জানে না, সচেতন নয়, তাদের কাছে গিয়ে তাদের নাম তোলার ব্যবস্থা করো। আর বিজেপি আরএসএস সান পরিবারের রাষ্ট্রযন্ত্রের এবং তার অংশ হিসেবে ইলেকশন কমিশনের কাজ হচ্ছে যারা ইতিমধ্যে আছেন তাদেরকেও ডাউটফুল কর, সন্দেহের মধ্যে নিয়ে যাও। তাহলে যে সন্দেহের রাজনীতি তৈরি করা হচ্ছে, হিংসা, বিদ্বেষ, তার আগে এই ঘৃণা, আর তার আগে হচ্ছে এই সন্দেহ, তাহলে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করা হচ্ছে। কে ভারতীয়, কে ভারতীয় নয়, কে দেশপ্রেমী, কে দেশপ্রেমী নয়, কে একেবারে ঠিকঠাক আর কে খতরনাক। ওই যেমন আরবান নকশাল বলে, যখন বিয়ে করে, যখন সার্জিলি বা ওমর খালিদদেরকে জেলের মধ্যে রাখে, যখন জেলে জ্ঞান বলে, যখন তপশিলি জাতির মানুষকে বিমান করে গাওতে আক্রমণ করে তাদের আন্দোলনের উপরে, আর তারপরে তাদেরকে জেলের মধ্যে ঢোকায়, আর মানুষের মধ্যে একটা সন্দেহ তৈরি করে, দেখো দেশদ্রোহী আপনার মধ্যে ঢুকে আছে, বিদেশের দ্বারাও আপনার মধ্যে ঢুকে আছে। আসলে গোটা দেশের এই যে জনগণ, তাকে ওরা ভাগ করছে, আদারিং করছে, আলাদা করছে। ইলেকশন কমিশনের উপর আমাদের তৃতীয় অভিযোগ হচ্ছে
তিনি এই RSS নাগপুর বিজেপি হাতিয়ার হয়ে গিয়েছেন এবং এই ভাগ করা রাজনীতিকে নিয়ে আসার চেষ্টা করছেন। এটা সন্দেহটা আরো তীব্র হয়েছে। এরা সুকান্তর কথা বললাম, এরকম আরো অনেকেই আছে, আমি তাদের নাম নিতে চাই না। প্রতিদিন দেখবেন বলছে 1,60,20,00,000। আচ্ছা, দিলীপ ঘোষ বলেছিল না CNRCর সময় 2 কোটি বাঙালিকে বাংলা ছাড়া করবে, ওকে বিজেপি ছাড়া করে দিয়েছেন। নিজের পদ আঁকড়ে রাখার জন্য, নিজের প্রমোশনের জন্য প্রতিদিন প্রমাণ করতে হচ্ছে। যেমন নৌকো মুসলমানরা করে, একটু বেশি করে গরুগ্রস্ত খায়, তাহলে যদি আমার মুসলমানরা বেশি প্রভাবিত হয়। নৌকো খ্রিস্টানরা করে, একটু বেশি করে চার্চে যায়। ওই রকম যারা নৌকো বিজেপি হয়েছে, তারা তাদের গুরুদেরকে সন্তুষ্ট করার জন্য লোক চিৎকার করছে 1 কোটি 20 থেকে 2 কোটি কত লোককে ভোটার লিস্ট থেকে বার করাবে। আর তাই যদি ছিল, তাহলে এত সব যা যোগ্য মিটিং, অল পার্টি মিটিং এসব করার দরকার কি ছিল? এত বিল, এত কোটি টাকা খরচা করার দরকার কি ছিল? এটা আজকে এরা মানছে না। নানাজি দেশমুখ জনসংঘের নেতা, তখন বিজেপি জন্মায়নি, 70-এর দশকে লিখেছেন যে দেশে ভোটাধিকার তাদেরই থাকবে যারা হিন্দুত্বকে স্বীকার করে নিয়েছে, যারা হিন্দু ওয়ে অফ লাইফকে মেনে নিয়েছে। তখন বাংলাদেশে আসেনি।